আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসেন্টলি আমি দেখলাম আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে ভাই পর্তুগালে নিউ কামার্সদের জন্য জব আছে কিনা? অ্যান্ড আমি বরাবরই সবগুলো ভিডিওতে আমি একটা কথা বলি যে আপনারা আসলে সমস্যা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন না। কি করেন ভিডিওতে কোনোমতে ক্লিক করে ঢুকলেই সরাসরি চলে যান হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করেন যে ভাই পর্তুগালে কাজ আছে কিনা? ভাই পর্তুগালে কার্ড হচ্ছে কিনা? ভাই পর্তুগালে কি ভিসা হচ্ছে কিনা? ভাই ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে কিনা? আপনাদের কাজ এইটাই। আপনারা সোজা ভিডিও মানে ক্লিক করেই সরাসরি চলে যান হচ্ছে কমেন্ট সেকশনে। বাট আপনি যদি আমার ভিডিওগুলো ভালোমতো দেখতেন অবশ্যই আপনি বুঝতে পারতেন। আপনার এই কোয়েশ্চেন করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ আমি সবগুলো ভিডিওতে আমি বরাবর বলে আসি সেম জিনিস। আজকের ভিডিওতে আমি সেম জিনিস নিয়ে আলোচনা করব যে আ পর্তুগালে অবশ্যই কাজ আছে। কাদের জন্য কাজ আছে? যারা কাজ জানে। অ্যান্ড কি রকমের কাজ জানে? হইতে পারে এনি কাইন্ড অফ কাজ। যেগুলা হচ্ছে কিছুটা কমপ্লিকেটেড। এমন কোনো কাজ না যেগুলো আপনি ধরেন ১ সপ্তাহের মধ্যে শিখতে পারবেন। ঠিক আছে? কারণ ১ সপ্তাহের মধ্যে আপনি যে কাজগুলা শিখতে পারবেন, সেগুলা কোনো ক্রিটিক্যাল জব বা স্কিলসের মধ্যেই পড়ে না। এটা যে কেউ তো শিখতে পারবে। আর পর্তুগালে যারা কাজ পায় না, কেন পায় না? সেটাও বলতেছি। পায় না হচ্ছে কারণ তারা কাজ শিখে আসে না এবং আ এখানে শুধু যে কাজ শিখে না আসার বিষয়টা না, এখানে কয়েকটা বিষয় একসাথে কাজ করে। সেটা হচ্ছে প্রথমত আসে, সে কিছুটা ভীত থাকে যে কই কাজ খুঁজবো, কে কাজ দিবে? তো সে কি করে কোথাও কাজই খুঁজে না। বাসায় বইসা থাকে, পরিচিত যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করে বলে, "ভাই একটা কাজ খুঁজে দিন। আমার তো কাজ-টাজ নাই।" তো তারা দেখা যায় যে এরকম লিঙ্ক আপের মাধ্যমে ট্রাই করে। কিন্তু লিঙ্ক আপের মাধ্যমে তো আপনি যেরকম কাজ জানেন বা করতে চান সেটা তো সবসময় পাওয়া যায় না, তাই না? তো এই শাইনেস কাজ করে। আবার দেখা যায় যে বাসার একটা ব্যারিয়ার থাকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো আপনি যে নিজে যা কাজ খুঁজবেন সেটারও একটা অপশন থাকে না। অপশন আছে, অবশ্যই আছে, সবসময় আছে। কিন্তু দেখা যায় যে মানি ইতস্ততা বোধ করে সবাই। এই কারণে তারা যায় আরকি এই জবগুলো আসলে নিজে খুঁজতে কখনোই খুঁজতে যায় না। কিন্তু আপনি যদি যাইতেন তাইলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে আসলে জব এভেইলেবল আছে। অ্যান্ড যারা এমপ্লয়ার আছে তারা কিন্তু এমপ্লয়ি খুঁজতেছে। কিন্তু আপনি হচ্ছে বাসায় বসেছিলেন এবং আপনি ওই যে দেখা যায় যে লিঙ্ক আপের মাধ্যমে জব খুঁজে ট্রাই করছেন। এজন্য আপনি আসলে জব পান নাই। আপনার মন মতো জবগুলো পান নাই। এখন কি কারণে আমি বলতেছি, বাঙালি যারা আছে, শুধু বাঙালি না, সবারই কিন্তু একটা টার্গেট থাকে যে ভাই রেস্টুরেন্টে হেল্পারের কাজ করব, ক্লিনারের কাজ করব। একদম বেসিক জিনিস যেগুলো ছোট বাচ্চারাও মনে করেন যে বলে দিলে তারা শিখে যাবে এবং করতে পারবে। ওইসব জবগুলো করব। অ্যান্ড ওইসব জবগুলো আপনি যদি করতে যান, সেখানে তো অবশ্যই আপনার কম্পিটিশন ফেস করতে হবে। স্যালারিও পাবেন কম। দেখা যায় আঙ্গোলা, ব্রাজিল এবং এটসেট্রা এরকম সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের যে কান্ট্রিগুলো আছে, এইসব কান্ট্রিগুলো থেকে অনেক লোক আসে। বিশেষ করে থার্ড ক্লাস কান্ট্রিগুলো থেকে অনেক লোক আসে। এরা এখানে আইসা মনে করেন আ এইসব ক্লিনারের কাজ, এই কাজ, ম্যানুয়াল লেবার, কনস্ট্রাকশনের কাজ, এগ্রিকালচারের কাজ এইগুলো করে তারা। ঠিক আছে? এখন আপনারা তার মধ্যে যদি পার্থক্যই না থাকে তো মানুষজন তো প্রেফার করবে, পর্তুগিজ মানুষজন তো প্রেফার করবে যে আঙ্গোলার থেকে যে আসছে তারে আমি কাজটা দিই। কারণ আঙ্গোলার কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে পর্তুগিজ। সেম ল্যাঙ্গুয়েজ তারা স্পিক করতেছে। তো সেম ল্যাঙ্গুয়েজে কথা বললে তারা তাদের যে মধ্যে কমিউনিকেশন আপনার একজন এমপ্লয়ার, একজন মালিক এবং একজন কর্মচারীর মধ্যে যে একটা কমিউনিকেশন এটা অবশ্যই বেটার হবে। আপনাকে দেখা যাবে যে মালিক চিন্তা করবে আমার তো বাঙালি একজনের নিলে তারে বুঝাইতে আমার অনেক বেগ পাইতে হবে, অনেক কষ্ট হবে আমার। আর আমি যদি দেখা যায় যে আঙ্গুলার থেকে একজনের নেই তাইলে তো তার সাথে আমি ইজিলি কমিউনিকেট করতে পারবো। আমার সময় অনেকখানি বাইচে যাবে, সময় নষ্ট হবে না। আর পেইনও নেওয়া লাগবে না। তো সে অবশ্যই প্রেফার করবে একজন আঙ্গুলার কর্মচারী। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ জানেন যেগুলো তারা শিখবে না বা শিখতে চায় না, সবাই কিন্তু আলসামি করে। আ দেখা যায় সবারই আছে। শুধু বাংলাদেশী বলে কথা না। বাংলাদেশী হোক সে কিংবা অন্য দেশেরই হোক, সবারই মধ্যে একটা আলসামির যে একটা জিনিস আছে এটা থাকেই। তো আপনি যদি এই আলসামিটাকে অতিক্রম করে আপনি যদি একটা কাজ শিখেন, সেই ক্ষেত্রে আপনার তার মধ্যে কিন্তু এখন একটা ডিফারেন্স দেখা যাবে। দেখা যাচ্ছে যে তাকে দিয়ে যে কাজটা হচ্ছে না, সেটা আপনাকে দিয়ে হবে এবং মালিকপক্ষ নিজেই আপনার সাথে কমিউনিকেট করার ট্রাই করবে যে কারণ যখন তার কাজ দরকার এবং আপনি কাজটা জানেন, সে নিজে থেকে এসে যতই কষ্ট হোক, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও দেখবেন তখন এত একটা ম্যাটার করবে না। সে আপনাকে দিয়ে কাজটা করানোর ট্রাই করবে। তো এই হচ্ছে কাজ জানার মানি আ কি বলবো বেনিফিট আরকি। এখন আ অনেকে হয়তোবা জিজ্ঞেস করবেন আমি জানি যে অলরেডি অনেকেই করছেন কমেন্ট সেকশনে এবং আপনারা এইটার কমেন্টও করবেন। এইজন্য আমি বলে দিতেছি যে আ এগ্রিকালচারের কাজ, আ ক্লিনারের কাজ এগুলো মাথা থেকে বাদ দেন। ঠিক আছে? আপনি যেই কাজগুলো শিখে আসতে পারেন সেগুলো হচ্ছে রেস্টুরেন্টের কাজ, হসপিটালারি কাজ। পর্তুগাল কিন্তু টুরিস্টদের জন্য একটা বেস্ট স্পট। সামার টাইমে
অনেক জব অ্যাভেলেবল, ঠিক আছে? আর বাংলাদেশে আসার সময় অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স বানায় নিয়ে আসবেন, এখানে এসে চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু আপনার খুবই কাজে দিবে। আর যদি থ্যাঙ্কস বলেন, অ্যাডভান্স ওয়েলকাম। আর তার পাশাপাশি টেকনিক্যাল অনেক কাজ শিখতে পারেন, ঠিক আছে? পেইন্টিংয়ের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, এইগুলা সাধারণত কখন লাগে আমি বলি। আপনি এখানে আসবেন, আইসা এই চিন্তায় আইসেন না যে আমি আরেকজনের হয়ে কোম্পানিতে কাজ করবো, ইলেকট্রিশিয়ানের কাজ করবো, ইয়ার কাজ করবো। আপনি নিজের একটু মেন্টালিটি চেঞ্জ করে আপনি বিজনেস মেন্টালিটি দেখেন। আপনি চেষ্টা করবেন ক্লায়েন্ট জোগাড় করার। আপনি নিজের একটা বিজনেস কার্ড বানাবেন, ঠিক আছে? লাগলে একটা ছোটোখাটো দোকান নিয়ে নেবেন। হইতে পারে এটা যে একদম সিটি সেন্টারে একদম ইয়াতে একটা ভালো স্পটে হইতে হবে এরকম কোনো কথা নেই। আপনি একটা ছোটোখাটো চিপা-চাপার মধ্যে একটা দোকান নিয়ে নেবেন। ভিজিটিং কার্ড বানাবেন। আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করেন। এটা আপনার পরিচিত যত বাঙালি হোক কিংবা এই দেশি লোকজন আছে সবাইকে আপনি জানাবেন যে আমি এই কাজ করি, আমি এই কাজগুলো করতে পারি। তোমার বাসায় যদি কোনো সমস্যা হয়, কাটার পড়ে গেছে, তার জ্বলে গেছে, সকেটের সমস্যা, এই সমস্যা, কিংবা তোমার বাসা রং করা লাগবে, তোমার বন্ধুর বাসা রং করা লাগবে, এটসেট্রা যা কাজ আছে তুমি আমাকে বলবে, আমি তোমাদের জন্য কমায় টমায় রেখা ভালো একটা প্রাইসের মধ্যে ভালো একটা কাজ করে দিব, ঠিক আছে? তো তখন এই জিনিসটা দেখবেন যে হয়তোবা শুরুতে একটু কষ্ট হইতেছে আপনার, বাট পরবর্তীতে যখন আপনার দেখা যায় যে রেফারেন্সের লোক আসতে থাকবে, দেখবে যে একজনের কাজ আপনার ভালো মতো করছেন, খুব ভালো প্রাইসে করছেন, সে আবার আরেকজনের রেফার করবে। তখন এই রেফারেন্সে যখন আপনার কাজগুলো পাওয়া শুরু করবেন, তখন দেখবেন যে এত পরিমাণে কাজ আছে, অথচ আপনার সময় নাই এই সবগুলো কাজ আপনার কভার করার, ঠিক আছে? আর আপনি কোথায় চিন্তা করতেছেন যে আপনি আরেকজনের কোম্পানির হয়ে কাজ করবেন, ইলেকট্রিশিয়ানের কাজ করবেন, পেইন্টিংয়ের কাজ করবেন? হ্যাঁ, আছে, এগুলো অ্যাভেলেবল আছে। পর্তুগালে সবসময় দেখা যাচ্ছে যে লিসবন, পোর্তো বড় শহরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, এবং এর বাইরেও কিন্তু নতুন অনেক বিল্ডিং তারা ডেভেলপ করতেছে বড় প্রজেক্টে। সো অ্যাভেলেবল কাজ আছে। কিন্তু আমি আপনাকে সবসময় সাজেস্ট করব যে আপনি এরকম টাইপের কাজ শিখে আসেন যেগুলো আপনি বিজনেসে কনভার্ট করতে পারবেন। অ্যান্ড আরেকটা জিনিস, এটা কেউ আমাকে জিজ্ঞেস করে নাই, বাট আমি বলে দিই। আমি পর্তুগালে আসি হচ্ছে প্রায় 5 বছর ধরে। অ্যান্ড এই 5 বছরের মধ্যে শুধুমাত্র আমি যখন এখানে আসছিলাম প্রথম মাসে আমি কোনো কাজ ইচ্ছা করি, আমি নিজ ইচ্ছাতে আমি প্রথম মাস কোনো কাজ করি নাই। রমজান মাস ছিল, অ্যান্ড রমজান মাসে আমি আর তেমন একটা চাপ নেই। এই কারণে প্রথম মাসটা শুধু আমি বেকার ছিলাম। অ্যান্ড বাকি এই যে 4 বছর 11 মাসের কথা বলতেছেন, এই 4 বছর 11 মাসের মধ্যে আমার আল্লাহর রহমতে মানে কোনো মাসই আমার কাজ ছাড়া থাকতে হয় নাই, ঠিক আছে? সো এটা হবে প্রথম মাসে যখন আপনি আসবেন। অ্যান্ড আমি কিন্তু এই অপরচুনিটিটার খুব ভালো ইউজ করছি, আমি বলে রাখি। এই সময়টার মধ্যে আমি ভাষাটা শিখছি, অ্যান্ড এই ভাষাটা ইউজ করে কিন্তু আমি এই যে বাকি যে সময়টা আছে একটা ভালো জব মেনটেন করতে পারতেছি। তো আপনাদের ক্ষেত্রেও অ্যাডভাইস থাকবে, হ্যাঁ, প্রথমে হয়তোবা যখন আসবেন আপনি সাথেই তো কাজ পাবেন না। আপনি যদি একটা মাস বেকার থাকাও লাগে, আপনি এটা প্রিপারেশন নিয়ে আসবেন মেন্টালি, এবং আপনি এখানে একটা মাস বেকার থাকার সর্বোচ্চ যেই মানে সুযোগ আছে এটা কাজে লাগাবেন। আপনার ভাষাটা শিখে নেবেন, ভাষাটা প্র্যাকটিস করে এমন একটা পর্যায়ে নিয়ে আসবেন যখন আপনার কাজ থাকবে, তার পাশাপাশি যাতে আপনার বেশি কিছু শেখা না লাগে, না হালকা স্বল্প সময় দেবেন, বাস এতটুকুই। তো এই থাকবে আজকে ভিডিওতে। আশা করি আপনাদের যেই সমস্যাগুলো ছিল, আপনাদের যত জটিলতা ছিল, এটা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে, এই সাবজেক্টের যেই জটিলতাগুলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভালো ভিডিও সবার আগে দেখতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।